আপনার কাছে যে পুরনো মধুটা আছে একটু কম দামে আমার কাছে দিয়ে দিন। এটাও কিনা ছিল 1100 টাকা রেটে। প্রসেসিং করার পরে 3 ভাগের 1 ভাগ কমে যায়, ওই হিসাবে যে দাম পড়ে। যাই হোক, মধুটা আকিব ভাইকে দিই। এটা আমি খাইতেও পারবো, এখনো খাওয়ার উপযোগী আছে, আমি খাইতে পারবো, কিন্তু আমি এটা দেখাই, এটা মাঝে মধ্যে আমি খাই। সুন্দরবনের মধুর স্মাইলটা নিলে মাথা খারাপ হয়ে যায়। একটা কাপ নিয়ে আসো তো আব্বা, খেয়ে দেখাই। আমি শুধু আপনাদের খাওয়াবো তা না, আমি নিজে খাই, প্রচুর খাই মধু। 1-2 কেজি মধু ভাঙার সাথে সাথে খেয়ে নিই, তারপরে পানিতে ভিজাই থাকি। প্রচুর কমেন্ট আছে গোলপাতার ঘরটা দেখানো। গোলপাতার ঘরটা দেখাবো। কিরা কিরা মধু খাবার চলে আসো। আব্বা আমার মধ্যে একটু ফুটা দিও, মধু খাই না, খাবি? দেখেন মধুটা কত সুন্দর কালার, মনে হচ্ছে যেন সরিষা ফুলের মধু। আসলে এটা সরিষা ফুলের না, সরিষা ফুলের হইলে ভিতরে এক ধরনের ফানা হয়, জাম হয়ে যায়। এই মধুটার বয়স 8 বছর। 8 বছর এখনো খাওয়ার উপযোগী আছে। বা আমি খাই, আমার বাড়ির সবাই খায়, মাঝে মধ্যে রুটি দিয়ে খায়। আসো মামু, এই পাশে আসো, হা করো। মগে দিচ্ছি, আগে হা করে নাও। হা করো। হ্যাঁ, বেশি করে খাবা মধু, ঠিক আছে? আসো আব্দুল্লাহ, আসো খালা, আসো। এটা হচ্ছে মার বোন, সৎ বোন। আমার মা হচ্ছে 2টা, আমার মায়ের আমরা হচ্ছে 3 ভাই বোন, একটা বোন। আমি আমার মায়ের পরে যদি পৃথিবীতে কাউকে ভালোবাসি, আমার বোনটাকে। আমি আমার নিজের ঘর নাই, ওর বাড়ি করে দিয়েছি, ওর ঘর বানিয়ে দিয়েছি, তাই না? ফ্যামিলিগত ব্যাপারে যদি আমি সব থেকে বেশি ভালোবাসি, সেটা হচ্ছে আমার মা। তারপরে যদি কাউকে বেশি ভালোবাসি, সেটা হচ্ছে আমার বোন, মানে রক্তের কানেকশনে। আর এর বাইরে আমার সারা পৃথিবী, সারা জাহানের ভালোবাসা হচ্ছে মহসিনুল্লাহকে। একটা ভাই, তাকে যদি বিয়ে দিয়ে হয়, 2 বছরের বেশি সংসার টেকে না। সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমার একটা ছোট ভাই আছে, কিন্তু 2 বছর একসাথে থাকতে পারিনি। তো মহসিনুল্লাহ হাকিম আর আমি, আমরা 14-15টা বছর একসাথে কাটালাম। কলকাতার ঘর অনেকে দেখতে চাইছে, এখনো পুরো ডেভেলপ হয়নি, তবে ওখানে শান্তি। এই যে রোদে দাঁড়ায় আপনাদের সাথে কথা বললাম, এই পুকুরের পানি শীতকালে শক্ত লবণ থাকে, এই পানি বাটি কাটায় কাটায় উঠায় নিয়ে যায় মানুষ, রান্না বান্না বা কাপড় চাপড় ধোয়ার জন্য। কাপড় ধোয়ার জন্য পানি কেনা লাগে আমাদের অঞ্চলে। মাটি দিতে হবে, আমি বাড়ি আসছি, মাটি কাটে লেগে যেতে হবে। আমি নিজে হাতে কাজ করি, কাজ করলে শরীর এবং মন ভালো থাকে। চায়ের দোকান আড্ডা মারা লাগে না মানুষের। আরো কয়েকজন নতুন নতুন মানুষ দেখা যায়, যারা ডাক সে আসবে। এখান থেকে মাটি তো নেই, বালু কাটে ভিতরে দিয়ে তারপর হচ্ছে শোয়ার উপযোগী করতে হবে। দুপুরবেলা খাইয়ে ঘুমাইতে পারি না কোনো, দুপুরে খাইয়ে সাগর হইলে ঘুমাইতে পারি, দুবলাচর হইলে ঘুমাইতে পারি, আপনার সুন্দরবন হইলে ঘুমাইতে পারি, সেখানে ঠান্ডা বাতাস পাওয়া যায়। এখানে কিচ্ছু ঢোকে না। মুখের অবস্থা দেখে বুঝতে পারবেন যে অবস্থাটা কি। আর ঘরের ভিতরে টিনের চালের ঘর, তো আগুন ধরে যায়, এত গরম। ওই বাচ্চা কাচ্চা নিয়ে এসে এখন এই অবস্থায় তাই বসে থাকে দুপুর বেলায়। দুপুরে খাওয়ার পরে মানুষের শরীর থেকে একটা গরম ছাড়ে, সেই গরমটা হচ্ছে তারপরে যদি হিট পায় তাহলে আরো গরম হয়। যাই হোক, আমাদের অভ্যাস হয়ে গেছে। এই যে গোল গোল কিন্তু টাকা দিয়ে কিনা না, আমার সাথী দোস্ত আর আমার বৌদি। গোল হচ্ছে বলিছে তো ছেলেরা গরমে ফেলতেছে, এসি দিয়ে দিলাম, যা। অনেক সময় কাটালাম। আমার ইচ্ছা ছিল যে একটা লাইভে যাব, কি নিয়ে আপনাদের সামনে দাঁড়াবো। পরে দেখলাম, আরে তাই তো, বোটটার সাথে সবাইকে একটু পরিচয় করায় দিই, যে এই বোটের ডেমো আমাদের কাছে আছে। আর বোটটা